নেতাজির লেখা চিঠি আজও সযত্নে রয়েছে নবদ্বীপের এই মন্দিরে। কি লেখা আছে তাতে জানেন কি? নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি আজও তরতাজা নবদ্বীপের রাধারমণ সেবাশ্রম মন্দিরে। আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াইয়ে থাকা ভারতবর্ষের মহান বিপ্লবীদের কথা ও কাহিনী ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যার নাম সকলের প্রথমেই আসে ও যিনি সমগ্র নবদ্বীপ শহরের একাধিক জায়গায় রয়েছেন, তিনি হলেন নেতাজি। সেখানে রয়েছে তার বহু স্মৃতি। তেমনই একটি মন্দির নবদ্বীপ শহরের বড়ালঘাট এলাকার রাধারমণ সেবাশ্রম মন্দির। জানা যায় শুরু থেকেই নবদ্বীপ শহরের এই মন্দিরটি মানব সেবায় ব্রতী ছিল। তৎকালীন সময়ে একটি হাসপাতালও তৈরি করেছিল মন্দির কর্তৃপক্ষ। কথিত আছে সেই সময় এটি একমাত্র হাসপাতাল ছিল নবদ্বীপ শহরে। মোটের ওপর ঈশ্বরের আরাধনার পাশাপাশি জীবন্ত মানুষের তথা জনসেবাই ছিল এই মন্দিরের প্রধান ব্রত। আর এই মন্দিরের সেবামূলক কাজের কথা নেতাজি সুভাষচন্দ্র বসুর কানে যায় এবং তিনি নবদ্বীপ শহরে আসেন। বড়ালঘাট রাধারমণ সেবাশ্রম মন্দিরের তৎকালীন কার্যকর্তাদের সঙ্গে কথাও বলেন এবং তাদের এই সেবামূলক কাজের প্রশংসাও করেন ও নিজ হাতে সেবামূলক কাজ সহ নবদ্বীপ সম্পর্কেও লিখে যান। বর্তমানে এই মন্দিরে প্রবেশ করলেই দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ অবয়ব মূর্তি, সঙ্গে তার নিজের হাতে লেখা মন্দিরের সেবামূলক কাজের প্রশংসা ও তার ছবি, যেখানে উল্লেখ করা আছে, নবদ্বীপের রাধারমণ সেবাশ্রম পরিদর্শন করিয়া বিশেষ আনন্দিত হইলাম। বহু লোক মুখে এই প্রতিষ্ঠানের সুখ্যাতি শুনিয়া আসিতেছি, আজ স্বচক্ষে দেখিয়া তৃপ্তি লাভ করিলাম। যাহারা এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক তাহারা ধন্য। ভগবানের নিকট এই পূর্ণ প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করি। নবদ্বীপ 13/6/28। নিচে তার স্বাক্ষর। মন্দিরের তরফে জানা যায় 23শে জানুয়ারি দিনটি সম্মানের সঙ্গে আজও পালিত হয় এই মন্দিরে। পালিত হয় দেশের স্বাধীনতা দিবসও। আজও মন্দিরের সেই সব জায়গায় গেলে শিউরে ওঠে শরীর। আজও যেন মনে মনে অনুভব করা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্তিত্ব।